এই দেখ WH কোশ্চেন থাকলে কিভাবে সলভ করতে হয় এটা দেখ। WH কোশ্চেন কিন্তু বিভিন্ন রকম হতে পারে, যেমন ধর হু দিয়া কোশ্চেন হতে পারে, হুম দিয়া কোশ্চেন হতে পারে, বা নর্মালি যেটা হট, তারপরে আরো হট এবার যা যা আছে এগুলো দিয়ে কিন্তু কোশ্চেন হতে পারে। তো আমি WH কোশ্চেনের কিভাবে সলভ অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হয় তার 3টা স্ট্রাকচার শিখবো। তো স্ট্রাকচার 1 দেখ, স্ট্রাকচার 1 স্ট্রাকচার 1 এ বলা হয়েছে যদি হু দিয়া থাকে, যদি WH কোশ্চেনটা হু দিয়া শুরু হয়, হ্যাঁ, তখন হুর বদল আমার শুরুতে লিখতে হবে বাই হুম। হু তুলে দিয়ে আমাকে শুরুতে লিখতে হবে বাই হুম। তারপরে একটা বি ভার্ব, বাই হুমের পর একটা বি ভার্ব, তারপরে সাবজেক্ট এর অবজেক্ট, তারপরে প্লাস ভার্ব 3 প্লাস যা যা আদার্স আছে। তো এখন দেখ আমি এক্সাম্পল দিলে বিষয়টা হচ্ছে ক্লিয়ার হবে। যেমন একটা অ্যাক্টিভ সেন্টেন্স লিখি, ধর আমি লিখলাম হু টট ইউ ইংলিশ, এখানে এটা বড় হাতের হবে, হু টট ইউ ইংলিশ, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ আছে। এইটাকে আমি প্যাসিভে কিভাবে করব, আমি হুর ওপরে নিয়মটা লিখে দিছি, এখন সেটা লিখবো প্যাসিভে। দেখ শুরুতে আমার হবে হুর বদল বাই হুম, তাই না? তারপরে একটা বি ভার্ব, তাহলে এই যে হু টট ইউ ইংলিশ এটা আমার হচ্ছে কোন টেন্স বলতো? হু টট ইউ ইংলিশ পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট ইউ এর পরে কি বসবে? বি ভার্ব, ইউ এর পর ওয়ার বসে, যখন আমি টেন্স পড়াইছিলাম তখন বলছিলাম। তাহলে বাই হুম, বাই সরি এখানে প্লাস দিছি কেন, বাই হুম ওয়ার, তারপরে কি বলছিলাম সাবজেক্ট এর অবজেক্ট, তাই না? সাবজেক্ট এর অবজেক্ট, তাহলে বাই হুম এখানে অবজেক্ট কোনটা হয়েছে? বাই হুম ওয়ার ইউ, হ্যাঁ তো ইউ তো বাকি থাকে। বাই হুম ওয়ার ইউ ডট ইংলিশ, তারপরে বলছি ভার্ব 3, সাবজেক্টের অবজেক্টের পর ভার্ব 3 হবে, তাহলে টি এ ইউ জি এইচ টি, টিচ ডট ডট, তাহলে বাই হুম ওয়ার ইউ ডট ইংলিশ। একটা কোশ্চেন মার্ক দিতে হবে শেষে, কোশ্চেন মার্ক না দিলে কিন্তু আবার নাম্বার পাওয়া যাবে না। হু ডট ইউ ইংলিশ বাই হুম ওয়ার ইউ ডট ইংলিশ, কিভাবে হচ্ছে প্রথমে বাই হুম আনতে হবে, তারপরে বি ভার্ব ইউ এর সাথে ওয়ার হয়, তারপরে আমরা বলছি সাবজেক্টের অবজেক্ট মানে ইউ, তারপরে হচ্ছে ডট ভি ভি3 ডট, তারপরে যা যা আছে ইংলিশ। তো এইটা হচ্ছে যদি হু যুক্ত থাকে, হু যুক্ত WH কোশ্চেনকে এইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। এখন দেখ স্ট্রাকচার 2, স্ট্রাকচার 2 হচ্ছে যদি হুম দিয়া শুরু হয়, আর হুম দিয়া যদি WH কোশ্চেনটা শুরু হয় তা আমরা কিভাবে সলভ করতে পারবো। যদি হুম থাকে তাহলে শুরুতে আগে হু নিয়ে আসতে হবে, হুমকে তুলে দিয়ে হু নিয়ে আসতে হবে, তারপরে একটা বি ভার্ব, একটা বি ভার্ব নিতে হবে, তারপরে ভার্ব 3, তারপরে এক্ষেত্রে আবার একটা বাই নিতে হবে, প্লাস সাবজেক্ট এর অবজেক্ট। তাহলে দেখ এখানে কি কি আসছে, এখানে কিন্তু একটা এক্সট্রা বাই আসতেছে, আমরা হুম তুলে দিয়ে কি আনবো, হুম তুলে দিয়ে হু আনবো, বি ভার্ব আনবো, ভার্ব 3 বাই আর হচ্ছে সাবজেক্ট। এখন দেখ এই যে বি ভার্বটা, এই বি ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে, কি হবে? সিঙ্গুলার। তোর হচ্ছে পার্সন যাই থাক, সাবজেক্ট যাই থাক, ওইটা হচ্ছে সিঙ্গুলার হবে। কেন? যদি হচ্ছে প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সেক্ষেত্রে ইজ বসবে, সাবজেক্ট যাই থাক। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট টেন্স হয়, তাহলে কিন্তু ওয়াজ। হ্যাঁ, আবার হচ্ছে তোর যদি ইয়া হয়, পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাজ। তো সবসময় আমার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টটাই বসবে। এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখ হুম ডিড ইউ কল, অ্যাক্টিভের একটা একটা সেন্টেন্স লিখি, অ্যাক্টিভ হুম ডিড ইউ কল, তাই না? তুমি কাকে ডেকেছিলে, হুম ডিড ইউ কল। এটার প্যাসিভ দেখ কিভাবে হবে, শুরুতে কি হবে হু, তারপরে একটা বি ভার্ব, তাহলে এটা হচ্ছে কি টেন্সে আছে? হ্যাঁ, হ্যাঁ হু ওয়াজ, হু ওয়াজ, তারপরে কি হবে, কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, ভার্ব কোনটা এখানে? অবশ্যই কল। হ্যাঁ, কলের পাস্ট পার্টিসিপল কল্ড,
হু ওয়াজ কল্ড, তারপর একটা বাই হবে সাবজেক্টের অবজেক্ট, তাহলে এখানে ইউ, তাই তো? সাবজেক্টটা অবজেক্ট হবে, সাবজেক্টের অবজেক্ট হবে। আর তাহলে হু ওয়াজ কল্ড বাই ইউ, তাহলে হুম যুক্ত যদি থাকে তখন আমরা এইভাবে চেঞ্জ করব, আর যদি হু যুক্ত থাকে তখন আমরা উপরেরটা যে নিয়ম শিখেছিলাম ওইভাবে চেঞ্জ করব। এখন যেটা 3 নাম্বার স্ট্রাকচার দেখ, স্ট্রাকচার 3 হচ্ছে তোর যেমন অন্যান্য যে হচ্ছে WH কোশ্চেন গুলো থাকে, WH ওয়ার্ড গুলো থাকে, যেমন হট, হ্যাঁ, হট থাকে, হয়ার বা এই ধরনের যেগুলো দিয়ে থাকে ওগুলো দ্বারা হলে কিভাবে আমরা সলভ করব। তাহলে প্রথমে দেখ, হট বা WH আলাদা ওয়ার্ড যদি থাকে তখন আমরা যেটা করব, ওই যা আছে, যে ওয়ার্ডটা আছে ওইটাই লিখবো, তারপর একটা বি ভার্ব আনবো, একটা বি ভার্ব আনবো, তারপর হচ্ছে ভার্ব 3, তারপর একটা বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, এইভাবে সলভ করবো। তো দেখ এখানেও বি ভার্বটা কিন্তু হবে সিঙ্গুলার, কি হবে? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে আমরা একটা অ্যাক্টিভের একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। একটা সেন্টেন্স বলি, যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা এক্সাম্পল দিতে পারি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি আসলে কি চাও, তুমি কি চাও। এটা আমরা প্যাসিভ কিভাবে করতে পারি দেখ, আমি বলছিলাম যে যা আছে তাই লিখতে হবে, তাহলে হোয়াট লিখলাম, হট, তারপরে কি হবে, বলছি যে ইজ, হ্যাঁ, হোয়াট ইজ, তারপরে ভার্ব 3 মানে ওয়ান্টেড, ভার্ব 3 হবে ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড, তারপরে একটা বাই সাবজেক্টের অবজেক্ট মানে ইউ, ঠিক আছে না? তাহলে WH কোশ্চেন এটা 3টা পড়াইলাম স্ট্রাকচার, এই 3টা দিয়ে কিন্তু পুরাটা হয়ে যাবে। WH কোশ্চেন রিলেটেড যা যা প্রবলেম আছে এর বাইরে কিন্তু কিছু আসবে না। তাহলে হু থাকলে একটা নিয়ম, হুম থাকলে একটা নিয়ম, আর আদার্স যা যা আছে সেগুলোর একটা নিয়ম, হ্যাঁ, এই আর কি, ঠিক আছে তো? তাইলে ভয়েসের অ্যাক্টিভ টু প্যাসিভ যে যতগুলা পসিবল রুলস আছে সব পড়ানো হয়েছে, এখন তো শুধু প্র্যাকটিস করা লাগবে। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে প্যাসিভ থেকে কিভাবে আমরা অ্যাক্টিভে আসতে পারি। এখন আমরা যেটা শিখবো সেটা কি শিখবো, প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভে আসতে হয়। এতক্ষণ আমরা শিখলাম অ্যাক্টিভ টু প্যাসিভ, তাই না? এখন আমরা শিখবো প্যাসিভ টু অ্যাক্টিভ। তো প্যাসিভ টু অ্যাক্টিভ আসার জন্য, প্যাসিভে তোর অনেক সময় যদি প্যাসিভ দেওয়া থাকে দেখা যাবে যে ওখানে তোর ইয়াতে দেওয়া থাকবে না, মানে ওই প্যাসিভের অবজেক্টটা দেওয়া থাকে না, হ্যাঁ, সেগুলো সেক্ষেত্রে আমার প্যাসিভ টু অ্যাক্টিভে আসতে গেলে আমার সাবজেক্টটা কল্পনা করে নিতে হয়, অ্যাক্টিভের সাবজেক্টটা আমার কল্পনা করে নিতে হয়। তো দেখ আমরা হচ্ছে সাবজেক্টটা কল্পনা করে, অ্যাক্টিভের সাবজেক্টটা আমরা কল্পনা করে সাবজেক্ট কিছু ধরতে পারি, যেমন ধর হচ্ছে সাম ওয়ান হতে পারে, হ্যাঁ, সাম ওয়ান হইতে পারে, বা অথরিটি হইতে পারে, বা ফায়ার হইতে পারে, বা আর STORA, মানে যখন যেটা লাগে আর কি, ETC হইতে পারে। এই সাবজেক্টটা কল্পনা করে নেওয়ার পর আদার্স যে রুলস আছে ওগুলোতে আমরা ফেলতে পারি। তো দেখ এক্সাম্পল দিলে বুঝতে পারবি। আমরা একটা প্যাসিভ সেন্টেন্স লিখি, যেমন ধর আই অ্যাম প্লিজড। এখন তুই কিভাবে বুঝবি এটা হচ্ছে প্যাসিভের সেন্টেন্স? দেখ নর্মালি হচ্ছে আই অ্যাম কিন্তু প্লিজিং হওয়ার কথা, তাই না? ING হওয়ার কথা, কিন্তু দেখ এখানে কি, এখানে হচ্ছে কি বলে ভার্ব 3 আছে, এম এর পরে আবার হচ্ছে ভার্ব 3 হয়েছে। তো এটা হচ্ছে প্যাসিভের একটা হচ্ছে মেইন স্ট্রাকচার, মূল ভার্বের পাস্ট পার্টিসিপলটা হয়ে যায়, তাই না? তো আমরা বলতে পারি এটা প্যাসিভে আছে। এখন আই এম প্লিজড বাই, এর পরে কিছু হবে ওইটা কিন্তু দেওয়া নেই, দেওয়া আছে কি আই এম প্লিজড বাই অমুক তমুক যাই হোক কিছু কিন্তু দেওয়া নেই, তাই না? তো এই ক্ষেত্রে আমরা বলছি যে এখানে যেহেতু অবজেক্টটা দেওয়া নাই, তো অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্ট আমার একটা ধরে নিতে হয়। তো সেক্ষেত্রে আমরা আই এম প্লিজ বাই সামওয়ান, আমি তো কারো দ্বারা প্লিজড হয়েছি না, তো আমরা এটা লিখতে পারি অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্ট একটা ধরে নিতে হয়, এই ক্ষেত্রে সামওয়ান ধরে নিলাম, সামওয়ান,
হ্যাঁ, তারপরে কি এখানে আই এম প্লিজ, মূল ভার্বের এখানে পাস্ট পার্টিসিপল হয়েছে, তাহলে আমার মূল ভার্বটা আমি নিয়ে নিয়ে আসি পাস্ট পার্টিসিপল থেকে ডাইরেক্ট, যেটা আমার হচ্ছে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসি, বেস ফর্মে, তখন হবে PLEASES, প্লিজেস, সামওয়ান প্লিজেস। এখন দেখ, এখন আমার কি একটা হচ্ছে অবজেক্ট বসাইতে হবে। এখন অ্যাক্টিভ টু প্যাসিভের ক্ষেত্রে আমরা সাবজেক্টটা যেমন অবজেক্ট করি, ঠিক এইভাবে অ্যাক্টিভ টু প্যাসিভের ক্ষেত্রে আমরা কি করছিলাম, অবজেক্টটা সাবজেক্ট করছিলাম। তো প্যাসিভ টু অ্যাক্টিভের ক্ষেত্রে আমার এখানে সাবজেক্টটা অবজেক্ট করতে হবে। তাহলে আই এর অবজেক্টটা কি হবে? মি। সামওয়ান প্লিজেস মি। হ্যাঁ, তো 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 মানে তোর এটা হয়েছে কি না এটা বোঝার জন্য তুই করতে পারিস, এই প্যাসিভটাকে আবার অ্যাক্টিভে কনভার্ট করতে পারিস। যদি দেখিস যে হয়, মানে ওপরেরটার সাথে মিলে যায়, তখন বুঝবি তোর এটা হয়েছে। যেমন দেখ, আমি তো বললাম যে সামওয়ান প্লিজেস মি, এটা হচ্ছে প্যাসিভ করো। তখন তুই কি করবি, প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে নিবি, অবজেক্ট মি আছে, সাবজেক্ট আই, তাই না? তারপরে কি বসবে? টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। এখন টেন্স অনুযায়ী কি, সামওয়ান প্লিজেস মি, এটা কি, এইটা একটা এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে সাহায্যকারী ভার্ব কি, আগের দিন পড়াইছি দেখ, প্রেজেন্ট, তাই না? এই এম অথবা ইজ অথবা আর প্যাসিভের ক্ষেত্রে। তাহলে এখানে এই দেখ এম, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লিজের পাস্ট পার্টিসিপল প্লিজড, তারপরে একটা বাই সামওয়ান, এটা তো তুই নিজে করছিস, তাইলে আমার কিন্তু ওপরেটার সাথে মিলে গেল, তার মানে আমার এইটা হয়েছে। ঠিক আছে, এইভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারিস। সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোর হচ্ছে সাবজেক্ট কল্পনা করে নিতে হতে পারে। আর একটা প্যাসিভ দেই দেখ, the sheep has been burnt। হ্যাঁ, এখন জাহাজটি পুড়ে গেছে। এখন কোনো জিনিস কিভাবে পুড়ে যায়? আগুন দিয়েই তো পড়ে, নাকি না অন্য কোনোভাবে পড়ে? আগুন। তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রে এখানে আমি সাবজেক্টটা ফায়ার নিয়ে আসলাম, তাই না? ফায়ার, তারপরে হ্যাজ বিন আছে এখানে, ভার্ব সাহায্যকারী ভার্ব হ্যাজ বিন আছে। তা হ্যাজ বিন মানে হচ্ছে আমার তখন হ্যাজ আনতে হবে, পারফেক্ট, তাই না? পারফেক্ট টেন্সে আনতে হবে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আনতে হবে। হ্যাজ বিন কিসের, প্যাসিভের ভার্ব হ্যাজ বিন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখে দিছিলাম। তো আমার প্রেজেন্ট টেন্সে পারফেক্ট টেন্সে আসতে হলে ফায়ার হ্যাজ, তারপরে কি হবে, মূল ভার্বে বার্ন, তাহলে হ্যাজ এ BURNT বার্নড, ফায়ার হ্যাজ বার্নড দ্য শিপ। বোঝা গেছে? তো এইভাবে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে আনতে পারি। এটা আসলে যত প্র্যাকটিস করবি তত ভালো হবে। তো আমি হচ্ছে এই মূলত যা রুলস টুলস ছিল এটাই, একটু পর হচ্ছে লিঙ্ক দিচ্ছে, ওখানে আমরা হচ্ছে শুধু প্র্যাকটিস করব। যতগুলো টেন্স আছে সব টেন্সের 2টা 3টা করে আমরা প্র্যাকটিস করবো আজকে, তাইলে দেখবো যে আমার স্ট্রাকচারের সাথে মিলে কিনা।